ডাকসু নির্বাচন তোমরা বয়কট করবা। তোমরা এখন যারা হুদা নির্বাচন হয়ে গেছে, বিবি শীর্ষ শীর্ষ ৩ পদে জামাতের শিবিরের লোক হয়ে গেছে, এখন তোমরা চিল্লাচিল্লি করতেছো যে কি ডাকসু নির্বাচন বয়কট। তো ঠিক আছে, ডাকসু নির্বাচন তোমরা বয়কট করলা, তো ইতিহাসে সবচেয়ে বড় একটা ইতিহাস ঘটে গেছে তোমাদের ডাকসু নির্বাচন। অনেকেই বলছে যে বাংলাদেশে এখন বিএনপি ক্ষমতা অলরেডি বসে গেছে। তো বিএনপি যেহেতু ক্ষমতায় বসে গেছে, তো বিএনপি চারদিকে যখন প্রচুর পরিমাণে ভোট, তাদের অনেক কিন্তু সংখ্যা গোষ্ঠী সব কিছুই বেশি, কারণ যখন ভিপি কেন্দ্রে যখন ভোট হয় তখন কিন্তু বিএনপির প্রচুর নেতা কিন্তু সেখানে অবস্থান করেছিল। কিন্তু অন্যদিকে জিয়া হলে সাদেক কায়েম পাইলে 884 ভোট, আর ছাত্র দলের আবিদ পাইলে 184 ভোট। তো যে জিয়ার সৈনিকের ভোটগুলো গেল কোথায়? জিয়ার সৈনিকের ভোটগুলো কি তাইলে কি শিবিরে যোগ দিছে? শিবিরে যোগ দিছে নাকি? আমার জানতে ইচ্ছে করতেছে। এই যে জিয়া হলে 884 ভোট, জিয়া হলে 884 ভোট পাইল সাদেক কায়েম, 181 ভোট পাইল হচ্ছে ছাত্র দলের আবিদ। তো জিয়ার সৈনিকরা কোথায়? এরা কি সব কি জামাতে যোগ দিচ্ছে, কি শিবিরে যোগ দিচ্ছে? তোমরা হুদা বয়কট করে লাভটা কি? তোমরা হুদা বয়কট করে শুধু সময় নষ্ট হবে, জনগণের মন থেকে তোমরা দূরে চলে যাবা। এটা কোনো কারণ আছে? তোমাদের ভবিষ্যতে অন্ধকার ছাড়া আমি কিছুই দেখতে পারতেছি না। তোমাদের তাদের মনের ভিতরে তোমাদের ঘৃণার সৃষ্টি করো না। এই নির্বাচন বয়কট চিল্লাচিল্লি করে। নির্বাচন কিন্তু সুন্দর একটা শান্তিপ্রিয় নির্বাচন হয়েছে।